কারেন্সি মুদ্রা বা টাকা। দুনিয়াতে এমন কিছু দেশের মুদ্রাও আছে যেটার মূল্যের কাছে আমেরিকান ডলারকেও টিকতে দেয় না। আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে 10টি শক্তিশালী মুদ্রা সম্পর্কে। সো দ্য টাইটেল ইজ টপ 10 স্ট্রংগেস্ট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার লিস্টে নম্বর 10-এ আছে ক্যানাডিয়ান ডলার। আমরা যেমন বাংলাদেশি মুদ্রাকে টাকা বলি, তেমন সব দেশের মুদ্রার নিজস্ব নাম রয়েছে, যেমন ক্যানাডিয়ান ডলারের ক্ষেত্রে সিএডি। এই তালিকায় নম্বর 10-এ থাকা সত্ত্বেও ক্যানাডিয়ান ডলার হলো বিশ্বব্যাপী ষষ্ঠ সবচেয়ে বেশি ট্রেড করা কারেন্সি এবং পঞ্চম সবচেয়ে রিজার্ভ বা সংরক্ষিত মুদ্রা। ক্যানাডিয়ান ডলার শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে ক্যানাডিয়ায় রয়েছে তেলের বিশাল মজুদ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম মজুদ, যে ইউরেনিয়াম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য। এছাড়াও আরো প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। বর্তমানে এক ক্যানাডিয়ান ডলারের মূল্য বাংলাদেশি টাকায় 80 টাকা 20 পয়সা। নাম্বার 9, ইউএস ডলার এতটা শক্তিশালী যে এটাকে গ্লোবাল কারেন্সিও বলা হয়। আজ সারা বিশ্বের বেশিরভাগ মানুষই ইউএস ডলার ইনকাম করতে চায়, কারণ এটা বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত এবং ব্যবসা করা মুদ্রা। বিশ্বব্যাপী সমস্ত বাণিজ্যিক এবং কেন্দ্রীয় ব্যাংক ইউএস ডলার রিজার্ভ বা সংরক্ষণ রাখে। আর বর্তমানে গ্লোবাল কারেন্সি এক ইউএসডি বাংলাদেশি টাকায় 106 টাকা 54 পয়সা। নাম্বার 8, ইউরোপিয়ান ইউরো। একটি বা দুইটি না, এটি ফ্রান্স, জার্মানি, ইটালি সহ 19টি ইউরোপীয় দেশে অফিসিয়াল ভাবে চলে এবং মার্কিন ডলারের পর দ্বিতীয় বিশ্বব্যাপী সবচেয়ে সংরক্ষিত মুদ্রা হচ্ছে ইউরো। অনুমান অনুসারে বিশ্বের সঞ্চয়ের 25% ইউরোতে রয়েছে। এখন এক ইউরোতে বাংলা টাকায় 115 টাকা 66 পয়সা। নাম্বার 7, সুইস ফ্র্যাঙ্ক হলো সুইজারল্যান্ডের কারেন্সি। আর সুইজারল্যান্ড বিখ্যাত সুইস ব্যাংক ও তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। পৃথিবীর অনেক মিলিয়নিয়ার আর বিলিয়নিয়াররা পাড়ি জমিয়েছেন সুইজারল্যান্ডে। আর বর্তমানে এক সুইস ফ্র্যাঙ্ক বাংলা টাকায় 115 টাকা 87 পয়সা। নাম্বার 6, কেইম্যান আইল্যান্ডের নাম হয়তো আপনি না শুনে থাকবেন। এটা ক্যারিবিয়ান ব্রিটিশ ভূখণ্ডে অবস্থিত এবং এক কেইম্যান আইল্যান্ড ডলার বাংলাদেশি টাকায় 127 টাকা 35 পয়সা। নাম্বার 5, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং কারেন্সি। শক্তিশালী মুদ্রা নিয়ে কথা হবে, আর সারা বিশ্ব লুটপাট করা ব্রিটিশরা এই লিস্টে থাকবে না, তা কি হয়? ইউকেতে একজন ব্যক্তির এভারেজ মান্থলি স্যালারি রয়েছে 1900 ব্রিটিশ পাউন্ড। বর্তমানে এক ব্রিটিশ পাউন্ড বাংলা টাকায় 130 টাকা 85 পয়সা। নাম্বার 4, জর্ডানের দিনার বিশ্বব্যাপী সবচেয়ে মূল্যবান মুদ্রার তালিকায় 4র্থ স্থানে রয়েছে। এই মুদ্রার এত উচ্চ মূল্য থাকা সত্ত্বেও দেশটি মূলত তত উন্নত নয়। জর্ডানিয়ান সরকার জর্ডানিয়ান দিনারের মূল্য ধরে রাখার চেষ্টা করে, আর এক জর্ডানিয়ান দিনারের মূল্য বাংলা টাকায় 151 টাকা 20 পয়সা। নাম্বার 3, যে দেশে তেল ও খনিজ সম্পদ ভরপুর রয়েছে, সে দেশ কিভাবে পিছিয়ে থাকবে? কথা বলছি মুসলিম দেশ ওমানকে নিয়ে, যে দেশের এক ওমানি রিয়াল বাংলা টাকায় 279 টাকা 15 পয়সা। নাম্বার 2, আজ পর্যন্ত এটি বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা। বাহরাইনি দিনার হলো বাহরাইনের সরকারি মুদ্রা, যা 1965 সালে চালু হয়েছিল এবং শুধুমাত্র বাহরাইনে ব্যবহৃত হয়। দেশটি তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানির ওপর অনেক বেশি নির্ভর করে। বর্তমানে এক বাহরাইনি দিনার বাংলাদেশি টাকায় 284 টাকা 74 পয়সা। তো নাম্বার 1 মুদ্রা সম্পর্কে জানার আগে আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করতে সাহায্য করুন। নাম্বার 1, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মুদ্রা হচ্ছে কুয়েতি দিনার, যে দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি তেলের মজুদ। কুয়েত থেকে পেট্রোলিয়াম পণ্য আমদানি করার জন্য সবার কুয়েতি দিনারের প্রয়োজন হয়, যার জন্য মার্কেটে কুয়েতি দিনারের মূল্য আকাশ ছোঁয়া। কেননা বর্তমানে এক কুয়েতি দিনার বাংলাদেশি টাকায় 355 টাকা 20 পয়সা। আর কাজের সন্ধানে অনেকে কুয়েতে যাওয়ার চেষ্টা করেও থাকে, কারণ মাসে যদি আপনি 1000 কুয়েতি দিনার আয় করতে পারেন, তা বাংলা টাকায় 3,55,000 টাকা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর এই লিস্টে থাকা কোন মুদ্রা সম্পর্কে আপনার জানা ছিল না, সেটি কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং অন্য ভিডিওগুলো দেখতে পারেন।